বাজারে এত বড় বড় পটল দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই পটলগুলি বাড়ি নিয়ে এসে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে গা থেকে হালকা করে খোসা ছাড়িয়ে নেব। তারপর মুখের দিকটা কেটে চামচের ধারালো অংশের সাহায্যে ভিতর থেকে বীজগুলো বের করে নেব। অন্যদিকে সেদ্ধ ডিম 4টি টুকরো করে নিয়ে নারকেল বেটে নেব। অন্যদিকে প্রত্যেকটি পটল একই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে ভিতরে বীজগুলি আদা ও কাঁচা লঙ্কা সহ বেটে নিয়েছি। এবারে তেলে ভালো করে পটলগুলো ও মুখের অংশটা আর কটা চিংড়ি মাছ ভালো করে ভেজে তুলে নেব। অন্যদিকে গরম তেলে গোটা জিরে ও হিং ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলি পরিমাণ মতন নুন হলুদ ও ভেজে রাখা চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প আছে মশলাটা ভালো করে কষিয়ে এইরকম একটা পুর তৈরি করে নেব। তারপর একে একে পটলের মধ্যে একটু মশলা, তারপরে একটা চিংড়ি মাছ আর একটা সেদ্ধ ডিম দিয়ে আবারও মশলাটা দিয়ে মুখটা বন্ধ করে দেব ভেজে রাখা পটলের ওই মুখটা দিয়ে। একই পদ্ধতিতে সবগুলি পটল এইভাবে তৈরি করে নেব। অন্যদিকে দুটো টমেটো ঘষে তার মধ্যে জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো ও সামান্য একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। অন্যদিকে গরম তেলে শুকনো লঙ্কা, গোটা জিরে ও হিং ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনিও দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটে এলে পুর ভরা পটলগুলি দিয়ে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি পটলের দোরমা। ব্যাস এই হলে তো দুপুরের খাবারটা একদম জমে